وقال رسول الله صلى الله عليه وسلم حتى আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহ তাআলা জিকির করো বেশি বেশি করে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত দ্বারা শেষ করে নাই, মাখলুকাত বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাদেরকে মায়া করে আদর করিয়া বলতেছেন বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লিয়ামশি আতাইতুকু মারওয়ালা, আমি আল্লাহ বান্দাকে এমন ভালোবাসি বান্দা যদি আমার দিকে এক কদম দেয় আমি আল্লাহর রহমত বান্দার দিকে দুই কদম বাড়াই। মুসলমান বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এরা আল্লাহর গোলাম, এরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি যদি আমার দিকে এক কদম যাও, এক কদম বাড়াও, আমি আল্লাহ দুই কদম দিই। বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এর মুসলমান তাহলে কি বুঝতে পারলাম দুনিয়াটা আমাকে আপনাকে বেশি ভালোবাসতেওয়ালা যদি কেউ থাকে আল্লাহ তাআলা আমাকে এত বেশি কেউ ভালোবাসে না। আপনার স্ত্রী আপনাকে কতক্ষণ ভালোবাসবে, যতক্ষণ আপনার মধ্যে রুহানীয় বাতাসটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে মহব্বত করতে ভালোবাসবে। যখন রুহানীয় বাতাসটা শেষ হয়ে যাবে তখন আর আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না। এর মুসলমান শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে এখানে শেষ করি নাই। যে বান্দা আল্লাহকে মহব্বত করি, আল্লাহ বান্দাকে, যে বান্দাকে আল্লাহ মহব্বত করি তার ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহর মহব্বতের মধ্যে আর বান্দার মহব্বতের মধ্যে পার্থক্য আছে। আমার সঙ্গে স্বল্পর কারণে আমি একটা বলতেছি এই আল্লাহর মহব্বতের বান্দার মহব্বতের মধ্যে যে বান্দা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহব্বত করবে, ওই বান্দার ব্যাপারে আল্লাহ কি বলে?
আল্লাহকে আল্লাহ যে বান্দাকে মহব্বত করে ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল আমিনকে ডাক দিয়া কয় জিবরাইল আমিন আমি বান্দাকে মহব্বত করি তুমি পুরা বান্দাদেরকে বলে দাও তারাও যেন আমার এই বান্দাকে মহব্বত করে ও জিবরাইল তুমি গানে শেষ করবা তুমি আসো শুধু আসমান থেকে বলিয়া শেষ করবা না তুমি পুরা ওই চোখওয়ালাদেরকে বলে দাও আমার এই বান্দাকে যেন তারা মহব্বত করে এরে আল্লাহর বান্দা তাহলে কি বুঝতে পারলাম আমাকে আর আপনাকে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসতে ওরা থাকলে আল্লাহ ছাড়া এত বেশি ভালোবাসে না তাহলে যে আল্লাহ আমাকে মহব্বত করে আমাকে এত বেশি ভালোবাসে তাহলে জিকিরটা করবো কার জিকির করবো আল্লাহ এর মুসলমান আজকে আমরা শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম শ্রেষ্ঠ মাখলুকাতের আমরা জিকির করি না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُم দুনিয়াতে যত প্রাণী আছে সব পারে আমার জিকির করে তোমরা বুঝো না গরু গরু হালাত দিয়ে আমার আল্লাহ জিকির করে তোমরা বুঝো না একটা পাক বলি বাঘের হালাত লাগিয়ে আল্লাহর জিকির করে ছাগল বলে ছাগলটা ছাগলের হালাতে থাকিয়ে আমার আল্লাহর জিকির করে এরকম সবার হালাত থাকিয়া আমার আল্লাহর জিকির করে তাহলে একজন মিশ্র একটা গরু যদি আল্লাহর জিকির করতে পারে ছাগল যদি আল্লাহর জিকির করতে পারে মিশ্র পারে যদি আল্লাহর জিকির করতে পারে তাহলে আমি আর আপনি কি পারবো না অবশ্যই পারবো এই আল্লাহর গোলাম নামাজ পড়ার জন্য একটা সময় আছে রোজা রাখার জন্য একটা সময় আছে হজ করার জন্য একটা সময় আছে কিন্তু আমাদের আমল যে আমল করার জন্য কোনো সময় নাই কোনো সময়ের প্রয়োজন হয় না আপনি যে সফর অবস্থায় নতুন অবস্থায় উঠতে বসতে হাঁটতে চলতে ঘুমাইতে ঘুম থেকে উঠে আপনারা দোকানে যাইতেছেন ওই সময় দোকান থেকে আসতেছেন ওই সময় আপনি সদা সর্বদা একটা আমল করতে পারেন সেই আমলটার নাম হলো জিকির এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা আমার আমি আল্লাহর জিকির করে বেশি বেশি করিয়া কি করিবা সেটা আমার আল্লাহ বলে নাই তবে পয়গম্বর একটা জজদাক দিয়ে গেছে কি পরিমাণ তোমরা আমার আল্লাহর জিকির করবা পয়গম্বর বলে লাকিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন এর বান্দা তোমরা এমনভাবে জিকির করতে থাকো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে তোমরা মানুষ পাগল বলা পর্যন্ত জিকির করতে থাকো এখন আমরা একজন মুরব্বীকে দেখতে পাই তারা প্রচার আজানের 1 ঘন্টা আগে উঠিয়া মানুষদেরকে নামাজের জন্য ডাকে মানুষদেরকে বলে এই বান্দা তোমরা উঠে যাও নামাজের সময় হয়ে গেছে এক সময় দেখা যায় হুজুরের লোকগুলাকে মানুষ পাগলা কয় এর মুসলমান যারা তোমরা দেখো তোমাদেরকে যদি কেউ পাগল বলে সেদিকে তাকে মানাম কারণ আল্লাহর পয়গম্বর তো বলতেছেন বান্দা তুমি জিকির করো মানুষ পাগল বলা পর্যন্ত তাহলে যদি মানুষ পাগল বলে তুমি মনে করবা তোমার জিকিরটা কবুল হয়ে গেছে এই আল্লাহর গোলাম এই দুনিয়াটা টিকে আছে 4টা জিনিসের কারণে 1 নাম্বার আল্লাহর কোরআন 2 নাম্বার আল্লাহর ঘর বাইতুল্লাহ 3 নাম্বার জাকির জিকির করনে ওয়ালা 4 নাম্বার ইমান বিল্লাহ আল্লাহর ইমান আনে ওয়ালা
এদের কারণে পৃথিবীটা টিকে আছে। একজন কৃষক বলে, আমি যদি মান আমদানি রপ্তানি না করি তাহলে মানুষগুলো বাঁচতে মারা যাবে। একজন শ্রমিক বলে, আমি একজন ডাক্তার বলে, আমি যদি ডাক্তারি না করি তাহলে মানুষ অসুস্থ হয়ে যাবে। একজন রাজনীতিবিদ বলে, আমি সমাজকে শৃঙ্খলার সাথে রাখি, যে আমার কারণে পৃথিবীটা টিকে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাকুমু সাআতা ইউকালু ফিল আরদি আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের কারণে এই পৃথিবীটা টিকে হয় না, একমাত্র এই পৃথিবীটা টিকে আছে আল্লাহ আল্লাহ বন্ধুবান্ধবের কারণে। যখন এই পৃথিবী থেকে আল্লাহ আল্লাহ বলতে বলা শেষ হয়ে যাবে, তখন আর এই পৃথিবীটা পৃথিবীর জায়গায় থাকবে না। তখন আসমান নিচু চলে যাবে, আসমান নিচু দুনিয়াকে জমির উপর উঠে পুরা এই দুনিয়াকে তছনছ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর গোলাম, এই তো জিকির করবো, শুধু বলতেছি জিকির করো, তোমাদেরকে বলতেছি জিকির করো। জিকিরের কিছু কথা বললাম, এবার প্রশ্ন আসতে পারে যে আমরা জিকির করি কি লাভ হবে, আমাদের কি লাভ হবে আজকে জিকির করি, জিকির করলে আমাদের পাইটা কি? তাও আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলে, তাও আর সেটাও আল্লাহ সেটার পাইটা দিয়ে দিচ্ছে। আর এখন তো আমরা জিকির করি না, বরং আমরা গীবতের জিকির করি। আজকে যে মহিলাগুলো আছে তারা একবার যায় আরেকবার গিয়া বলে, অমুক এমুক, অমুকের মেয়ে অমুক, অমুক তমুক, অনেক কথা বলে, অমুক খারাপ অমুক ভালো। তাদের মনে করতেছে না যে এগুলা কি হইতেছে, তারা এগুলো কোনো খবরে নাই। অথচ আল্লাহর নবী বলে, আর কি বাতো আসক্ত হয়ে যাচ্ছে না, গীবতটা হলো জেনার থেকে মারাত্মক। যারা করলে আজকে আমরা একটা মানুষ যদি যারা করে তাহলে আমরা তাকে বাঁকা চোখে দেখি, তাকে আমরা সুন্দর করে দেখি না। ওই লোকটা যারা কাজ তাকে আমরা সুন্দর চোখে দেখি না, বাঁকা চোখে তাকায় দেখি। আর অথচ আমরা যে গীবত করে বেড়াইতেছি সেগুলাকে আমরা সাধারণ ভাবে মানে কিছু মনে করি না। অথচ এত মারাত্মক গীবতটা আমরা জিকির করি না, বরং আমি মনে করুন গীবত সবাই জিকির করি। দোকানে গেছি, সেখানে চলতেছে গীবত, অমুক এমক তমুক এমক, এভাবে প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক জায়গায় জায়গায় চলতেছে। তাহলে কি বলতেছি যে আমরা জিকির করলে সদা সর্বদা আল্লাহ তাআলা। এখন প্রশ্ন আছে জিকির করলে বাইরে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকুরুনি আযকুরুকুম ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোরা আমি আল্লাহ তাআলার জিকির কর, আমি আল্লাহর জিকির কর। হে বান্দা, তোরা যদি আমি আল্লাহর জিকির করো, সেই জমিনে বিছানায় পড়ে বসিয়া আমি আল্লাহ তোদের জিকির করবো আমার আরশে বসিয়া। ওয়াই যাকারনি ফি নাফসি যাকারতুকে নাফসি। হে বান্দা, তুমি যদি আমি আল্লাহর জিকির করো তোমার দিলে দিলে আমি আল্লাহ তোমার জিকির করি আমার কুদরতি অন্তরে। হে বান্দা, ওয়াই যাকারনি ফি মালাইন যাকারতুকে মালাইন খায়রিন মিনকু। হে বান্দা, তুমি যদি আমি আল্লাহর জিকির করো কিছু মানুষ জানলে, তাহলে আমি আল্লাহ তোমার জিকির করো, তোমার চাইতে লক্ষ গুণ প্রতিদিন জানুন ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ তোমার জিকির করি। রে আল্লাহর গোলাম, তাহলে আমাকে একটা কথার জবাব দেন, এই এলাকার যদি একজন রিক্সা ড্রাইভার তার যদি সতর্কতা যদি একজন চেয়ারম্যান সাহেব
তার পুরুষদের মধ্যে করে, তাহলে তার কোনো সীমা থাকবে নাকি? না, তার কোনো সীমা থাকবে না। যদি সরকারি করে যে বহু এলাকা দিচ্ছে জায়গাটা খুব ভালো, তাহলে তার তার মালিক কি বলবো, তার তো আরো বেশি খুশি, কোনো সীমা থাকবে না। এবার আমাকে বলে, যদি সব সরকারের সরকার যদি আল্লাহ তাআলা যদি আমার আপনার প্রশংসা করে, আল্লাহ তাআলা যদি আমার আপনার যদি নামটা স্মরণ করে সবার সামনে, তাহলে আমার আপনার খুশি সীমা কি আছে? আমার আপনার খুশি সীমা থাকবে না। মুসলমান আল্লাহ গোলাম, তাহলে জিকির করবো কার? আল্লাহ। এই জিকির করবো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। এবং তারপর আমি আল্লাহর জিকির কর, এবং তারপর আমি আল্লাহর জিকির কর বেশি বেশি করিয়া। এই ফাজকুরুনি আযকুরুকুমের ব্যাখ্যাটা উদ্বারের মধ্যে 7টা লিখেছেন। তার মধ্যে একটা হলো, বান্দা তুমি যদি আমার জিকির করো তাহলে আমি আল্লাহ তোমার জিকির করি। 2 নাম্বার একটা হলো, বান্দা তুমি যদি আমার জিকির করো তাহলে 18,000 কত মাখলুকাত কমপ্লেক্স বানাইছি, আমি আল্লাহ তোমার সেগুলোকে আমি আল্লাহ গোলাম বানিয়ে দিব। তুমি যদি আমার জিকির করো 18,000 মাখলুকাত আমি আল্লাহ কমপ্লেক্স বানাইছি, আমি আল্লাহ সেগুলোকে তোমার গোলাম বানিয়ে দিব। কেমন গোলাম বানিয়ে দিবেন একটা উদাহরণ দিন। আমির মুআবিয়ার জামানায় নাতে দেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় পাঠাইলেন। তিনি পশ্চিম আফ্রিকায় গিয়ে অবস্থান করলেন। অবস্থান করার পর সেখানে কিছু মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পর তিনি পূর্ব আফ্রিকায় চলে গেলেন। ওই পূর্ব আফ্রিকায় পশ্চিম আফ্রিকার মুসলমান গুলো মুরতাদ হয়ে গেল। তিনি এবার আবার পশ্চিম আফ্রিকায় আসলেন। সেখান থেকে আসিয়া শুনতেছেন যে ওই পূর্ব আফ্রিকার মুসলমান গুলো আবার মুরতাদ হয়ে গেল। তারপর তিনি আবার পূর্ব আফ্রিকায় গেলেন। তারপর শুনতেছেন আবার পশ্চিম আফ্রিকার মুসলমান গুলো মুরতাদ হয়ে গেল। এবার একটা টেনশন পড়ে গেছে। তিনি এবার পশ্চিম আফ্রিকা আসিয়া সবার সাথে মশওয়ারা করে শুনছে এদেরকে দায়ী ভাবে কিভাবে মুসলমান বানানো যায়। তখন এক একজন এক একজন পরামর্শ দিতেছে, কারো পরামর্শ গ্রহণযোগ্য হয় না। তিনি এবার সবাইকে বললেন, আজকে সবাই ইস্তেখারা করবা। ইস্তেখারা করার পর ওই ইস্তেখারার মধ্যে কার কি আছে তোমরা সেগুলা বলবা, যাও সবাই ইস্তেখারা করো। সবাই রাতের বেলা ইস্তেখারা করিয়া সকাল আসিয়া কেউ বলে যান স্বপ্নে এটা দেখেছে ওটা দেখেছি। তখন কারোটা গ্রহণযোগ্য হইলাম, কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছে মুক্তাইতে নাতে বের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন। তিনি বলতেছেন আমি একটা স্বপ্ন দেখতেছি, তোমরা শোনো। এবার তিনি বললেন, এখানে কয়জন নবীর সাহাবী আছো? তিনি যখন এটা বললেন, এবারে 18 থেকে 19 জন সাহাবায়ে কেরাম হাত তুললেন যে আমরা নবীর সাহাবী, আমরা সাহাবী আছি। এবার তাদেরকে নিয়ে একটা সেখানে একটা বাবা দিয়ে কায়রাওয়ান্দার একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে গিয়া মুসলমানের বড় জঙ্গল, ওই জঙ্গলে গিয়া তিনি ডাক দিয়া হিংস্র প্রাণীদেরকে বলতেছেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, ইয়া আইয়াতুল হাশারাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা কেন শুনো? আমরা এখানে 18 থেকে 19 জন সাহাবায়ে কেরাম আছে।
আমাদের এই জঙ্গলটা প্রয়োজন তোমরা আমাদের জন্য। এই জঙ্গলটা ছাড়িয়ে এখান থেকে অন্য একটা জঙ্গলে চলে যাও, এখান এই জঙ্গলটা আমাদের জন্য ছাড়িয়ে দাও। তখন তিনি যখন এই কথাটা বললেন, সেটার কোনো মাইক লাগে নাই, যন্ত্র লাগে নাই। তিনি বলার পর বার্তার লেজটাকে গুটাইয়া, সাতটার লেজটাকে গুটাইয়া জঙ্গল ছাড়িয়া চলে যাইতেছে। আর প্রমাণ করিয়ে দিতেছেন যে আমি যে অধ্যায় না আছে যে তুমি তো আল্লাহর গোলামি করো, এই জন্য আমরা তোমার গোলামি করতে বাধ্য হয়েছি, কারণ তুমি তো আল্লাহর হুকুম মানো, আল্লাহ যেটা বলতেছো সেটা করো, তুমি তো আল্লাহর জিকির করো, সবগুলা করো। এই জন্য আমরা তোমার গোলামি করতে বাধ্য হয়ে গেলাম। এই জন্য তাহলে এই ঘটনার দ্বারা কি বোঝা যায় যে আমি আর আপনি যদি আল্লাহর গোলামি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 শুধু কম বেশ মাখলুকাত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার জন্য গোলাম বানিয়ে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ তো চাইলে তো সব কিছু করতে পারে। এই জন্য যদি সময় থাকে, যে সময় তো আছে, আপনি উঠতে বসতে সহজ সময় আমার আল্লাহর জিকির করবেন। বান্দা কেমন মজা জিকির ভিতরে, সেটা আপনি তো বুঝবেন না। আল্লাহ পয়গম্বর বলেন, হে বান্দা তুমি যদি একবার সুবহানাল্লাহ আওয়াজটা দিতে পারো, এই সুবহানাল্লাহ আওয়াজটা দিয়ে একদম ফেরেশতা আসমানের দিকে ওঠেন, আর একজন ফেরেশতা আসমান থেকে নিচে নামে। যখন নিচের ফেরেশতারা উপরের দিকে যাইতেছে, তখন ওই উপর থেকে যে ফেরেশতা আসতেছে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে আসতেছ? আমি উপর থেকে আসতেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। ওই এক এলাকার মধ্যে একজন ব্যক্তি সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে আমি তার ক্ষমার ঘোষণা নিয়ে চলে যাইতেছি। তখন নিচের থেকে যে ফেরেশতারা উঠতেছে, তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে আসতেছ? বলে ওই এলাকার মধ্যে একজন গোলাম আল্লাহ তাআলা জিকির করেছেন, সুবহানাল্লাহ আওয়াজটা দিয়েছেন, আমি তার সবগুলো নিয়ে উপরে যাইতেছি। এরে মুসলমান, তাহলে যদি আমি আপনি যদি আল্লাহর জিকির করতে পারে, জিকিরের মতো জিকির করতে যদি পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যদি আমি আর আপনি যদি জিকির করে আমাদের অন্তরের মধ্যে যে গুনাহ লাগিয়েছে, জলগুলো আছে, যেমন একটা দাঁত যে আমাদের যদি দোহাটো যদি জল করে আমার কাছে দিয়ে যদি আমরা দেই, সে বাগাগুলোর ভিতরে যে একটা বাড়ি মারলে জঙ্গলে চলে যায়। আমার আপনার মধ্যে জিকির করার কারণে গুনাহ নিয়ে যে জঙ্গল আছে, এই জঙ্গলাও চলে যাবে। এই আল্লাহর গোলাম, এই জন্য সব সময় আমি আর আপনি জিকিরের মধ্যে লিপ্ত থাকবো। এই জিকিরটা যদি আমি আর আপনি করতে, শুধু তা নয়, এই জিকিরটা তো নবীওয়ালারা করছে, সবাই করে আসছে যে আল্লাহ তাআলা জিকির কেমন জিকির করছেন, জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন ভালো ফুল বাগিচা, আগুন ভালো ফুল বাগিচা, নতুন পছন্দ না আমি সাজিগর করলে নিন্দা করতাই মোরা। এর মুসলমান, এই জন্য আমরা সময় পাইলে আল্লাহ তাআলা সব সময় জিকির করবো। এখন সময় দিতে জন্য আমি আমার কিছু বেকার শিখতেছি।